কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের নামে দেশ জুড়ে শুরু হয়েছিল এক ভয়াবহ অরাজকতা ও জঙ্গি কায়দায় নাশকতা। শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে একদিকে যেমন ধ্বংস করা হয়েছে রাষ্ট্রের হাজার কোটি টাকার সম্পদ ও সরকারি প্রতিষ্ঠান, অন্যদিকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা। এই পরিকল্পিত সংঘাতের মূল লক্ষ্যই ছিল রাজপথে রক্তপাত ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরি করা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করা। এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট ২০২৪ তারিখে খুলনায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সন্ত্রাসী ও উগ্রবাদী হামলায় গুরুতর আহত হন মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বাবুল রানা, সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগ; শেখ শাহজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর যুবলীগ, সাবেক প্রসাধক, খুলনা মহানগর ছাত্রলীগ; পারভেজ হাওলাদার, সাবেক প্রসাধক, খুলনা জেলা ছাত্রলীগ; জনি বসু, প্রসাধক, সোনাডঙ্গা থানা ছাত্রলীগ, খুলনা মহানগর; আশরাফুল ইসলাম মুন, যুগ্ম আহ্বায়ক, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগ, খুলনা মহানগর; মোহাম্মদ ইয়াসিন জয়, কর্মী, খুলনা মহানগর ছাত্রলীগ। আন্দোলনের নামে এই ধরনের পরিকল্পিত হত্যাযোগ্য, বর্বরচিত হামলা ও নৈরাজ্য কখনোই কোনো গণতান্ত্রিক বা সাধারণ অধিকার আদায়ের ভাষা হতে পারে না। যারা শিক্ষার্থীদের ছদ্মবেশে রাজপথকে স্লটার হাউসে পরিণত করেছিল এবং দেশ ধ্বংসের পায়তারায় মেতেছিল, তাদের সেই উগ্রবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনই সবাইকে সোচ্চার হতে হবে।